কাছাকাছি তাদের জন্ম হওয়ার কারণে মা মেয়েকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিতেছে, মা শোনো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধে পানি মিশানো যে দণ্ডনীয় অপরাধ, আপনি কি তা জানেন না? মা তার মেয়েরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন কি তোর ঘরে আছে নাকি, তোর সামনে দাঁড়ায় আছে নাকি যে তুই পানি দিবি আর সে দেখবে তোরে শাস্তি দিবে? কিন্তু নবুয়তের যুগের কাছাকাছি নবুয়তের আলো বেশি পাওয়ার কারণে মেয়ের জবাবটা কেমন ছিল শুনেন। হে হোসনে মুস্তাফা রূহে হোসনে মুস্তাফা হে একে বহরে बेकरार उसके साहिल तक कोई शीरे बया पहुंचा नहीं बलागल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनते जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালেমাতুল শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মুহাব্বতের চাদরে আবৃত করে দুনিয়ার জান্নাতি বাগানে আসা ও বসার সুযোগ করে দিলেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ পড়ি সেই বিশ্বজগতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনাকে উম্মতের উপকারের জন্য, হেদায়েতের জন্য, দ্বীনের পথে আসার জন্য যে মানবকে প্রেরণ করেছিলেন, সকলে সেই মানবের উপরে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 1450 বছর পর দুনিয়াতে আগমন করেছি। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে দুনিয়াতে আগমন করেছিলেন, আর আমাদের আগমন হয়েছে 1450 বছর পর। নবুয়তের আলোর কাছাকাছি যাদের জন্ম হয়েছে তারা ঈমান বেশি পেয়েছে। অর্থাৎ নবুয়তের 1450 বছর পর আমাদের জন্ম, মানে নবুয়তের 1450 বছর পর থেকে এই প্রায় 14.5 বছর পর এত বড় ডিফারেন্সে আমাদের জন্ম হয়েছে। নবুয়তের আলো থেকে প্রায় আমরা 1450 বছর দূরে, কিন্তু যাদের জন্ম হয়েছে নবুয়তের কাছাকাছি সময়ে, আল্লাহর রাসূল হাদিসে বলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগের মানুষরা ভালো। কত যুগ পর্যন্ত? বলে 30 বছর পর্যন্ত।
30 বছর পর্যন্ত রাসূলের যুগের মানব যারা ছিলেন নবুয়তের আলো তারা বেশি পাইছে, যার কারণে তাদের ঈমানও ছিল ওরকম। আর আমরা রাসূলের থেকে প্রায় 1450 বছর পরে দুনিয়াতে আগমন করেছি, এই কারণে আমাদের ঈমান হলো এরকম। তাদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে অনেক ডিফারেন্স। তাদের জামানায় জুলমাত কম ছিল, নূর বেশি ছিল, আলো বেশি ছিল, অন্ধকার কম ছিল, বদকারের সংখ্যা কম ছিল, নেককারের সংখ্যা বেশি ছিল, আমলে সালেহার লোক বেশি ছিল, বদকারের সংখ্যা কম ছিল, বদ আমলের লোক কম ছিল। কারণ কি বলে? কারণ হলো তারা নবুয়তের কাছাকাছি যুগে জন্ম হয়েছে, নবুয়তের নূর তাদের ভিতরে বেশি আছে। দিন যত আগাইতেছে নবুয়তের নূর থেকে আমরা তত দূরে সরে যাইতেছি, যার কারণে তখনকার জামানার মানুষগুলো গুনাহ করতো না, কিন্তু আমরা এখন গুনাহ করি। তারা গুনাহ করতে ভয় করত, আমাদের গুনাহ করতে ভালো লাগে। তারা যদি নেক আমল না করতো তাদের খারাপ লাগতো, কিন্তু আমরা এখন নেক আমল করতে গিয়ে খারাপ লাগে। এই কারণেই তো নবুয়তের কাছাকাছি যাদের জন্ম হয়েছে তাদের দিন আর কপাল কত ভালা, আর আমাদের কপাল কত দুর্ভাগা। তখনকার মানুষরা দিনের আলোতে কেন রাতের অন্ধকারেও গুনাহ করতো না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়েছে, দেখি আমার রাজত্বের প্রজাগুলো কেমন আছে, কেমনে দিন কাটায়। ছদ্মবেশে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ে দিয়ে বের হয়েছেন। এক বাড়ির কিনারায় গিয়া দেখেন যে মা আর মেয়ে দুজনের ভিতরে কথোপকথন হইতেছে। মা তার মেয়ের ডাক দেয়া বলতেছে, মেয়ে, রাতের অন্ধকার থাকতে থাকতে দুধের ভিতরে একটু পানি বেশি করে দাও, কারণ আজকে দুধ দহন করেছে কিন্তু দুধ কম হয়েছে। অল্প দুধ বিক্রি করলে টাকা অল্প পাওয়া যাবে, যদি দুধে একটু পানি মিশাইয়া বেশি করে বিক্রি করা যায় তখন টাকা বেশি হবে। নবুয়তের যুগের কাছাকাছি তাদের জন্ম হওয়ার কারণে মা মেয়েকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মেয়ে জবাব দিতেছে, মা শোনো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধে পানি মিশানো যে দণ্ডনীয় অপরাধ, আপনি কি তা জানেন না? মা তার মেয়েরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন কি তোর ঘরে আছে নাকি, তোর সামনে দাঁড়ায় আছে নাকি যে তুই পানি দিবি আর সে দেখবে তোরে শাস্তি দিবে? কিন্তু নবুয়তের যুগের কাছাকাছি নবুয়তের আলো বেশি পাওয়ার কারণে মেয়ের জবাবটা কেমন ছিল শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদিও আমার বাড়িতে নাই, কিন্তু ওমরের আল্লাহ তো আমাদের বাড়িতে আছে। ওমর না দেখলে কি হবে, ওমরের আল্লাহ তো আমারে দেখে। দেখেন, নবুয়তের যুগের কাছাকাছি জন্ম হওয়ার কারণে নবুয়তের নূর তাদের ভিতরে বেশি থাকার কারণে রাতের অন্ধকারেও গুনাহ করতে ভয় পায়। আর আপনি আর আমার অবস্থা হলো এমন যে রাতের বেলা না দিনের বেলায় একজন আরেকজনের গলায় ছুরি লাগায় না?
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে একদিন যাইতেছে। মরুভূমির রাস্তা, অনেক উত্তপ্ত বালু, পিপাসা বড্ড লাগছে। মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, এখন যদি কোনো ছাগলের রাখাল পাই, তার কাছ থেকে ছাগল ক্রয় করে আমি আমার পিপাসা নিবারণ করব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে আর সামনের দিকে অগ্রসর হইতেছে। লক্ষ্য করে দেখলেন সামনে এক রাখাল মরুভূমির ভিতরে বসে থাইকা হাতে তসবিহ গুনতেছে। দেখেন যুগটা কত ভালো যে মরুভূমির ভিতরে আর একজনের গোলামি করতেছে, পাশাপাশি তার রবকে ভুলে নাই, তসবিহ গুনতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে গিয়ে সালাম দিছে। সালাম দিয়া বলে, ভাই রাখাল, মরুভূমির রাস্তা পেরে পাড়ি দিয়ে আসতেছি, আমার বড় পানি পিপাসা লাগছে। হে রাখাল, তোমার কাছে তো অনেকগুলো ছাগল আছে, যদি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমারও তো পকেট খালি, আমারও তো পেট খালি। তুমি যদি ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার পকেট ভরে দেব, এতে তোমারও উপকার হবে, আমারও উপকার হবে। রাখাল ডাক দিয়ে বলতেছে, এই ছাগলগুলোর মালিক তো আমি না। সন্ধ্যাবেলায় যখন আমি মালিকের কাছে নিয়ে যাব, তখন মালিক যদি জিজ্ঞাসা করে কি বলবো? হযরতে ওমর তার ঈমান পরীক্ষা করার জন্য বলতেছে, তুমি বলে দিবা একটা ছাগল বাগে নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যখন তার ঈমান পরীক্ষা করার জন্য এরকম ভাবে অফার করতেছিলেন, রাখাল তখন সঙ্গে সঙ্গে ডাক দেয়া বললেন, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে ফকির, তখন আমার আল্লাহ কই যাবে? আমার মালিক আমারে না দেখলো, কিন্তু আমার মালিকের যে মালিক আল্লাহ, সে তো দেখতেছে, সে কই যাবে? এরা ছিল তখনকার জামানায়, আলো বেশি পাইছে, নবুয়তের নূরের কাছাকাছি বেশি তাদের জন্ম হয়েছে, নবুয়তের আলো তারা বেশি পাইছে, যার কারণে তাদের ঈমান ছিল এই পরিমাণ মজবুত। আর আমরা নবুয়তের আলো থেকে প্রায় 1450 বছর পরে আগমন করেছি, আমাদের ঈমানও ওইরকম ভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুসংবাদ রেখে গেছে, খুশখবরি দিয়ে গেছে। কি বলে? এই ফিতনা ফাসাদের জামানা এক সময় আসবে, ওই সময় যদি আমার উম্মত আমাকে মানে, আমার সুন্নতকে মেনে চলে, আমার আদর্শের উপরে চলে, তাহলে তারাও তোমাদের মতন আমার কাছে দামি হয়ে থাকবে। তারা যদিও ইবাদত কম করে, এরপরেও তোমাদের মতন মর্যাদা তারাও পাবে। এ কারণে আমাদের সকলকে উচিত এই ফিতনা ফাসাদের জামানায় যে কোনো একটা বিষয়ে আমল করা, একটা আমলকে আঁকড়ে ধরা। অন্য সব সাইড চলে যাক, অসুবিধা নাই, কিন্তু একটা সাইড যদি আপনি ধরে রাখতে পারেন, হতে পারে এই সাইডের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন মাফ করে দিবেন। সেটা কি? আপনি একটা সাইড ধরেন, মান তামাসসাকা বিউম্মতি, এই হাদিসের উপর আমল করে,
একটা সুন্নত আপনি আঁকড়ে ধরে থাকেন, এই সুন্নতটা রাইখায় আপনি মৃত্যুবরণ করেন, দেখবেন আল্লাহ তাআলা এই সুন্নতের বদলে আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।